পুরীর জগন্নাথ মন্দিরের কথা তো সকলেরই জানা। পূর্ব মেদিনীপুরের মারিশদার বাহিরি গ্রামেও রয়েছে জগন্নাথ মন্দির। বর্তমানে এই প্রাচীন মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যেই গ্রাম এক প্রকার ধর্মের তীর্থক্ষেত্র বলা যেতে পারে, অর্থাৎ এই গ্রামে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল প্রায় 450 বছর আগে। এখানে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারিতে একদম উল্লেখ করা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি। এই পুরাকীর্তি পশ্চিমবঙ্গ তথা ভারতের জাতীয় সম্পদ, অনুগ্রহপূর্বক ইহা বিকৃতি করবেন না। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট এখানকার যে নিয়ম রীতি রয়েছে সেই নিয়ম অনুসারেই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে এই যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তির ওপর কোথাও কিন্তু হস্তক্ষেপ করা চলবে না। বলা বাহুল্য, আর 5টা প্রাচীন মন্দিরের মতো এই মন্দির গড়ে ওঠার পেছনেও রয়েছে ইতিহাস, রয়েছে নানা অজানা কথা। লোকমুখে শোনা যায় এক রাতেই নাকি গড়ে উঠেছিল এই সুবিশাল জগন্নাথ মন্দিরটি। কাশিরাম দাস মহাপাত্রের বংশধর পদ্মলাভ দাস মহাপাত্রের পুত্র বিভীষণ দাস মহাপাত্র সুউচ্চ মন্দিরটি প্রস্তুত করেন এবং জগন্নাথ দেব, দেবী সুভদ্রা, বলরাম দেব এবং রাধা গোবিন্দজিউকে স্থাপন করেন। উড়িষ্যার উৎকল রীতি অনুসরণ করে তৈরি পুরাকীর্তির প্রাচীনত্বের নিদর্শন এটি। দেউল বা বিমান ও জগন্মোহনের সম্মিলিত রূপ। সপ্তরথ পীড়া রীতি অনুসরণে দেউল বা বিমানটির ভেতরের ছাদ প্রাচীন হিন্দু স্থাপত্য রীতি লহর পদ্ধতিতে নির্মিত। আমার এই জগন্নাথ মন্দিরের যে আগেকার দিনের যে কার্যকলাপ সেগুলো কিন্তু পরিষ্কার করে কিন্তু ফুটে উঠেছে। বহু মানুষ এখানে আসতেন, কিন্তু মন্দির থাকলে মন্দিরের নির্দিষ্ট একটি ভাড়ার ঘর থাকে, অর্থাৎ যেখানে জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হবে সেই ভোগের যে রান্নাঘর শোনা যায় ঠিক এই জায়গায়। এই জায়গায় একসময় যারা প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছে তারা এখানে এসে তারা দেখানোর চেষ্টা করেছিলেন, মাটি খুঁড়ে একবার দেখেছিলেন যে এই জায়গায় নাকি একটা তার সন্ধান মিলেছিল, তবে এখনো পর্যন্ত কিন্তু সেটা কিন্তু পাওয়া যায়নি। আমরা যতদিন হয়েছি সেটা 400 বছর ধরে আছে শুনেছি, এখনো আমরাও দেখছি। ইটের তৈরি মূল দেউল বা বিমানটি প্রায় 60 ফুট উঁচু এবং চওড়া 24 ফুট। সামনের জগমোহনের উচ্চতা প্রায় 40 ফুট ও চওড়া 17 ফুট। 1506 শকাব্দ বা 1584 খ্রিস্টাব্দের বৈশাখ মাসে শুক্লপক্ষে বিভীষণ দাস মহাপাত্র তার কুলগুরু শ্রী গদাধর নন্দকে এই সুউচ্চ মন্দির দান করেন এবং নিত্য সেবার জন্য তৎকালীন দেউলবাড় ও সংলগ্ন কয়েকটি গ্রাম দান করেন। তবে আনুমানিক 1765 খ্রিস্টাব্দে জগন্নাথ দেব সহ অন্যান্য বিগ্রহকে এই মন্দির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী বাসুদেবপুর গ্রামে। সেখানেই যুগ যুগ ধরে পুজো পেয়ে আসছেন প্রভু জগন্নাথ দেব। যদি 450 বছরের মন্দির হয় তাহলে কিন্তু 250 বছর পর যথারীতি এই মন্দির থেকে জগন্নাথ দেবের যে মূর্তি ছিল সেই মূর্তি কিন্তু অন্যত্র, অর্থাৎ বাসুদেবপুর, এগরার বাসুদেবপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের রাজা ছিলেন দুর্গাদাস রায়। সেই রাজা দুর্গাদাস এই মন্দির এখান থেকে, এই মন্দিরের যে প্রতিমা রয়েছে সেটাকে এখান থেকে নিয়ে চলে যায়। তখন যথারীতি মন্দির কিন্তু খালি হয়ে যায়, যেহেতু সেই রাজার সমস্ত দায়িত্বভার ছিল এই এলাকাটা তিনি দেখতেন। তখন আবার যথারীতি গ্রামের যারা সেবায়েত রয়েছে বা যারা এখানকার সাধারণ মানুষ রয়েছে তারা উদ্যোগী হন, আবার যথারীতি উড়িষ্যার নিয়মে, অর্থাৎ উড়িষ্যার যে জগন্নাথ দেব রয়েছেন সেই জগন্নাথ দেবের যা যা নিয়ম রয়েছে সেখানে আবার এখানে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়। সেই প্রতিষ্ঠার পর থেকে যথারীতি পুজো আবার শুরু হয়। এককালে এইখানে ভীমসেন মহাপাত্র তো মন্দিরটা করে দিয়ে গিয়েছিল, এখানে রথ আগে হতো, রথ হতো সেখানে, গুঞ্চাবাড়ি সেখানে ছিল, এখানে রথ আগে হতো। তারপরে কিছুদিনের পরে মন্দিরের পরপর জঙ্গল হয়ে গেল, তখন একবারে জঙ্গল হয়ে গেল মন্দির। তারপরে জগন্নাথ দেব ওইখানে নূতন মন্দির হয়ে ওইখানে ট্রান্সফার হয়েছে, এখানে সেবা পূজা চলছে, এখানে নিত্য ভোগ হচ্ছে। এই মন্দিরের ঠাকুর ওখানে আবার নতুন এরা সম্পত্তিটাকে আটকাবার জন্যে ওখানে মন্দির করে
পূজা রথ ফথ যাবতীয় যা সব কিছু চলছে। মানে যুগ পাল্টে গেলেও মানে কোনো অসুজ হলেও ভোগ কোনোদিন বন্ধ হয় না, না ভোগ হয়, প্রত্যেক দিন ভোগ হয়। সেই থেকেই মন্দিরের সমস্ত দায় দায়িত্ব বহন করেছিলেন নন্দবংশের বংশধর গদাধর নন্দ। এই পরিস্থিতিতে জগন্নাথ দেব অন্যত্র চলে যাওয়ার ফলে এই দেউল মন্দির এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়। এই মন্দির সংস্কারের উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে খুশির হাওয়া। সাধুবাদ জানানোর পাশাপাশি যেখানে জগন্নাথ দেব বর্তমানে বিরাজমান সেই মন্দিরটিরও সংস্কারের আর্জি জানানো হয়েছে স্থানীয়দের তরফে। কিন্তু আবার দেখা যায় মাঝখান থেকে চিরাচরিত নিয়মকে এড়িয়ে বেশ কিছু অসাধু, তখনকার দিনে বেশ কিছু অসাধু ব্যক্তি এই মন্দিরের বিভিন্ন রকম জিনিসপত্র চুরি করতে থাকেন। চুরি হওয়ার ফলে বিভিন্ন রকমের ধর্মীয় আঘাতে রীতিনীতি যে রেওয়াজ রয়েছে সেখানে কিন্তু আঘাত আনা হয়। তারপর আরও এই নন্দ পরিবার বা অন্যান্য যেসব এখানকার যারা গ্রামবাসী রয়েছে তারা উদ্যোগী হন যে এখানে তারা জগন্নাথ দেবকে রাখবেন না। এই মন্দিরে সংস্কার হোক, কিন্তু পাশাপাশি মন্দিরটাকে যদি সংস্কার করা যায়, ঠাকুর যেখানে থাকে, তাহলে আরও সুন্দর। এই মন্দির সংস্কার হলে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে মারিস্তার এই ছোট্ট গ্রাম বাহিরি। আর পর্যটকদের আনাগোনা বাড়লে খুলে যাবে আয়ের পথ। এলাকায় লাভবান হবেন স্থানীয় ব্যবসায়ীরাও। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ বলেন, মজে যাওয়া মন্দিরকে পুনরুদ্ধার করার জন্য গর্বিত ও আপ্লুত। এত নতুনভাবে ভালো হবে, লোকজনের হবে, যাতায়াত বাড়বে, দর্শনার্থী হবে, দোকানপাটও হবে, বিক্রিবাট সব কিছু ভালো হবে। এটা হলে তো মানে এখানে একটা মানোন্নয়ন হবে, বা গ্রামে এখানে এলাকা ব্যবসায়ী বা মোটামুটি ভালোই, এটা সুখবর। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই বিশ্বের সেরার শিরোপা পাচ্ছে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উন্নয়ন। তো সেক্ষেত্রে আমার কাঁথি ৩ নম্বর ব্লক গর্বিত, আমরা আনন্দিত, আপ্লুত এরকম একটি আর্থিক সহযোগিতা পাওয়া বা আমাদের এই মজে যাওয়া মন্দিরকে পুনরুদ্ধার করার জন্য। মন্দির সংস্কার হলে বাংলা তথা দেশবাসীর কাছে তীর্থক্ষেত্র হিসেবে জায়গা করে নেবে বাহিরি। আর্থসামাজিক ক্ষেত্রে যুগান্তকারী বদল আসবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।